আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো, আমার পিছনে ডিসপ্লেতে একটু দেখতে পাচ্ছেন যে আমি এক ভাইয়ের ভিডিও দেখতেছিলাম। ভাইয়ের চ্যানেলের না, এগুলো বলবো না, আবার কোনো সমস্যা হতে পারে, তার চ্যানেলের তথ্য আমি দিব না, এটা কমিউনিটি গাইডলাইনে সমস্যা হয়ে যেতে পারে। তো ওই ভাই দুবাইয়ের লেবার আপডেট নিয়ে কথা বলতেছিলেন। তো উনি মোটামুটি লেবার আপডেট নিয়ে যে কথাগুলো বলেছেন, ওনার আঞ্চলিক ভাষার যে টানটা ছিল কথার মধ্যে, যার কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছিল। আর উনি একটা কথার মধ্যে আর একটা কথা ঢুকিয়ে দিচ্ছিলেন। হয়তো উনি চট্টগ্রাম ডিভিশনের লোক। ওনার এই কথার মারপাশে গিয়ে সাধারণভাবে বা আমাদের নর্থ বেঙ্গলের মানুষ বা চট্টগ্রাম বিভাগের বাইরে যারা রয়েছেন তারা ওনার কথাগুলো বুঝতে একটু কষ্ট হবে। আমার নিজেরই কষ্ট হয়েছে। তারপরে আমি ব্যাকে গিয়ে একটা কথা দুইবার তিনবার করে শুনে তারপরে বুঝতে চেষ্টা করেছি যে উনি কি বোঝাতে চাইছিলেন। অ্যাকচুয়ালি ওনার উদ্দেশ্যটা ঠিক ছিল। উনি যেই যেই বিষয়গুলো নিয়ে আমি সব সময় কথা বলি, উনি হয়তো সেই রকম কিছু বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন। তো বাংলাদেশের লেবার ভিসাগুলো বন্ধ হয়ে গেছে। এই যে লেবার ভিসা বন্ধ, এটার চারটা কারণ, চারটা পয়েন্ট উনি তুলে ধরেছেন। এর মধ্যে উনি প্রথমে বলেছেন যে সন্ত্রাসবাদী, যে বাংলাদেশের মানুষ নাকি এখানে সন্ত্রাসবাদী কার্যক্রম করে। তারপরে তুলে ধরেছেন ভিক্ষাবৃত্তি। এরপরে তুলে ধরেছেন যে বিভিন্ন সংগঠনের সাথে মিলিত হয়ে বাংলাদেশের মানুষ যে চুরি চামারি করে। হ্যাঁ, এ ধরনের উনি চারটা পয়েন্ট তুলেছেন। চারটা পয়েন্ট ঘুরে ফিরে একই একটা মেইন পয়েন্ট, যেটা হয়তো উনি এটা ভুলে গেছেন, যে বাংলাদেশের মানুষ দুবাইতে এসে ইলিগেল থাকে, অবৈধ থাকে। তো বাংলাদেশের মানুষ ভিজিট ভিসায় আসুক আর এমপ্লয়মেন্ট ভিসায় আসুক, বাংলাদেশের মানুষ ইলিগেল থাকতে খুব পছন্দ করে, অবৈধ থাকতে। মানে একটা দেশে গিয়ে আপনি একটা অপরাধ করেছেন, ভিক্ষা করেছেন বা এক নিয়ম ভেঙেছেন বা যাই করেছেন, এগুলোর জন্য শুধুমাত্র ওই ব্যক্তিকে সাজা দেওয়া হয়। এই সব জিনিসের জন্য শুধু ওই ব্যক্তিকে, আপনার ব্যক্তিগত অপরাধের জন্য আপনার শুধুমাত্র ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, হয় জেল না হয় জরিমানা। আর যদি আপনি একটা দেশের যেই ইমিগ্রেশন ল রয়েছে, ভিসার নিয়ম ভাঙেন, এই ভিসার নিয়ম ভাঙলে পুরা জাতিকে শাস্তি দেওয়া হয়। হয়তো একদিন, 2 দিন, 3 দিন বা 1 বছর, 2 বছর, 5 বছর পরে পুরা জাতিকে কিন্তু এই কষ্টটা দেওয়া হয়, শাস্তিটা দেওয়া হয়, যেরকম বর্তমানে আমরা বাংলাদেশিরা ভুগতেছি। তো মানুষ বাংলাদেশ থেকে এসে ভিজিটে এসে, এখানে লেবারি ভিজিটে এসে অবৈধ হওয়া, এগুলোর কারণে এখন আমরা পুরা জাতিটাই এখন একটা সমস্যার মধ্যে ভুগতেছি, যে ওই লোকগুলোর কারণে এখন আমাদের স্বাভাবিক ভিসার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ইস্যুই হচ্ছে না, সব ক্যান্সেল, অ্যাপ্লাই করলেই ক্যান্সেল। তো ওই ভাই যে আরো কিছু কথা বলতেছিলেন মানে বাংলাদেশিদেরকে নিয়েই, তো দেখুন, সন্ত্রাসী করা, আপনার ভিক্ষাবৃত্তি করা, আপনার কি বলে, আপনার চুরি করা, এগুলো তো অপরাধী, কিন্তু অবৈধ থাকাটা সবথেকে বড় অপরাধ। আপনি একা চুরি করেছেন, হয়তো আপনাকেই শাস্তি দেওয়া হবে, আপনার শাস্তিটা দেখলে আর 5 জন আর চুরি করবে না। আপনি ভিক্ষাবৃত্তি করেছেন, হয়তো আপনাকে শাস্তি দেওয়া হবে, ওইটা দেখলে হয়তো আর 5 জন কি বলে আপনার ভিক্ষাবৃত্তি করবে না। আপনি যদি কোনো অপকর্ম করেন, আপনাকে ধরে এখান থেকে ব্যান মেরে পাঠিয়ে দেওয়া হবে, হয়তো আপনার শাস্তিটা দেখলে অন্য 5 জন আর করবে না। কিন্তু মানুষ যেই জিনিসটা একজনেরটা দেখলে আর একজন করে, অন্যায় বা অপরাধ, সেটা হচ্ছে ইলিগেল থাকা। একজন যদি দেখে যে এইখানে 5 জন লোক অবৈধ আছে, এদের তো কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমি এত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে ভিসা কেন লাগাবো? এই যে শুরু হয়ে যায় অবৈধ থাকার একটা প্রবণতা, এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। ওই ভাই ভিডিওতে আরও কিছু কথা বলেছেন যে মানে নাম লিখতে পারে না ঠিক মতো, তারা এখানে হাই প্রফেশন ভিসার জন্য আবেদন করে। এটা একদম 100% সত্য কথা। আমি তো আমার সব ভিডিওতেই বলে আসতেছি যে হাই প্রফেশন ভিসাটা শুধুমাত্র তাদের জন্য যাদের অরিজিনাল ডিপ্লোমা বা অনার্স বা ডিগ্রি সার্টিফিকেট রয়েছে, যারা হাই প্রফেশনের যোগ্য, তাদের জন্য। আপনি জানেন যে দুবাইতে লাস্ট 1 মাসে যত মানুষকে অপারেসি করে, মানে অপারেশন চালিয়ে, রেড চালিয়ে ধরা হয়েছে এবং তাদেরকে জেলে ভরা হয়েছে, কাউকে ব্যান মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, পেপার টুকায়, প্লাস্টিকের বোতল টুকায়, তারপরে আপনার ময়লার ভিতর থেকে যে কার্টুনগুলো টুকায়, বা সবজি মার্কেটে লেবারি করে, এগুলো সবার মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, মার্কেটিং স্পেশালিস্ট, পার্টনার, এই জাতীয় ভিসা ছিল। আর কিছু ছিল হচ্ছে ভিজিট ভিসা। তো ভিজিট ভিসা এসে ইলিগেল। তো চিন্তা করেন, এখানে আপনি প্লাস্টিক টুকাবেন, কাগজ টুকাবেন, আপনার পদবি হচ্ছে মার্কেটিং ম্যানেজার। আপনার পাসপোর্টের দিকে তাকালে আপনি নামটা যে সই করছেন, আমি এগুলো দেখে অবাক হয়ে যাই। দেখবেন যে ছেলে পেলেকে যখন হাতের লেখা শেখানো হয়, তাও এর থেকে অনেক ভালো জানে
খ গ গ বগের এরকম লেখা। তো এইরকম একটা সাইনালা মানুষ আপনি হাই প্রফেশন ভিসার জন্য আবেদন করেন, আপনার লজ্জা করে না? এই আপনারা যারা এই সর্বনাশগুলো করেছেন, কিছু মানুষ আছে অতি উৎসাহিত, মানে দুবাই আসাই লাগবে, মানে ভেঙে চুরে, মানে দেয়াল ভেঙে দেয়াল টপকিয়ে সাগর পথে পালে সাঁতরিয়ে দুবাইতে আসতে চান, অথচ আপনার কোনো যোগ্যতাই নাই। আপনার জানেন যে লেবার ভিসা বন্ধ, লং টাইম ধরে, এক যুগেরও বেশি সময় ধরে লেবার ভিসা বন্ধ, তারপরেও আপনি দুবাইতে আসবেন লেবারি করার জন্য। কি এত দরকার পড়েছে? অন্য দেশে যান না। আপনারা কাগজপত্র নাই, আপনারা গিয়ে এজেন্সির উপরে প্রেশার ক্রিয়েট করেন। আবার কিছু লোকও আছে, ভাই কিচ্ছু লাগবে না, খালি পাসপোর্ট আর ছবি পাঠান, আপনার হাই প্রফেশন ভিসা করে দেবো, মানে বাপের ঘরে তা। এত বেশি মনে করেন যে এই অবৈধ ইলিগাল সার্টিফিকেট হাই প্রফেশন ভিসা অ্যাপ্লাই করা হয়েছে যে এখন অরিজিনাল সার্টিফিকেট দিলেও বিশ্বাস করতে চায় না। বুঝতে পেরেছেন? বিগত 10 বছরে যত হাই প্রফেশনাল লোক দুবাইতে না এসেছে, বিগত 1 বছরে হাই প্রফেশন, 1 থেকে 1.5 বছরে তার থেকে 20 গুণ বেশি লোক এসেছে দুবাইতে হাই প্রফেশনের। অথচ হাই প্রফেশনাল চেয়ারে কেউ নাই, সবাই আছে হলো ওই যে পেপার কাগজ টুকাচ্ছে, প্লাস্টিকের বোতল টুকাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের হাই প্রফেশন। মানে এদের কারণে অরিজিনালি যে একটা ছেলে কষ্ট করে পড়ালেখা করেছে, তার যে শিক্ষাগত যোগ্যতাটা এখানে কাজে লাগাবে, সেই সুযোগটা নষ্ট করে ফেলেছে। মানে এখন এই দেশের আইন সরকার কি করবে বলেন? তারা অপারক, তাদের মানে করার কিছু নাই, যার কারণে বাংলাদেশিদের ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। এই যে এখন ভাই আরেকটা কথা বলছে যে লাইসেন্সের মধ্যে জরিমানা। হ্যাঁ, আপনারা অবৈধ মানে 2 নম্বর সার্টিফিকেট দিয়ে যদি কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে যে লাইসেন্সের অ্যাগেনস্টে অ্যাপ্লাই করবেন সেই লাইসেন্সে কিন্তু হিউজ পরিমাণ একটা জরিমানা চলে আসবে। যদি ভিসা অ্যাপ্রুভ না হয় তাহলে তো ভাগ্য ভালো, এই লাইসেন্সের কোনো সমস্যা হবে না, ভিসা রিজেক্ট হয়ে যাবে, মানে লেবার অ্যাপ্রুভ হবে না, লেবার রিজেক্ট হবে, ভিসা তো আরও পরে। ভুলবশত যদি লেবার অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি সেটা ভিসা করেন, পরবর্তীতে এটা আবার যাচাই করা হয়। এটা যাচাইয়ে যদি ধরা পড়েন, আপনার লাইসেন্সের উপরে কমসে কম 20,000 দিরহাম, 30,000 দিরহাম, কারো 60,000 দিরহাম পর্যন্ত জরিমানা চলে আসে। তো এই বিষয়ে যারা লাইসেন্স হোল্ডার, লাইসেন্সের মালিক, তারা সাবধানে থাকবেন। আপনারা তো কোটা বিক্রি করে দেন দালালদের কাছে, যে আমার কোটাটা বিক্রি করে, আমার 3টা বা 5টা কোটা আছে, এইগুলো আপনি কাজে লাগাই দেন, ভিসা লাগাই দেন লোকজনের। তো মনে করেন এই 1500-2000 দিরহাম প্রফিটের জন্য আপনি কত বড় ঝামেলার মধ্যে মাথা দিচ্ছেন, চিন্তা করছেন একবার? তো হয়তো ভাই ওনার আঞ্চলিক ভাষায় কথা বলতে গিয়ে ওনার হয়তো বা কথাগুলো পেঁচিয়ে ফেলেছেন। ওনার ভিডিওর ভিতরে আরও অনেক কিছু উনি বলেছেন, যেগুলো নিয়ে আমি আর কথা বাড়ালাম না। তো ওনার মুখ্য উদ্দেশ্য ছিল এটাই যে বাংলাদেশিদের এই ধরনের আচরণের কারণে বাংলাদেশিরা এখন দুবাইয়ের ভিসা থেকে বঞ্চিত হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন, নিজের সুবিধার জন্য 10 জনের ক্ষতি করবেন না। আর যারা ভিসার আবেদন করে দিয়ে থাকেন এজেন্সির বাইরে, আপনারা সতর্কতার সাথে চলবেন। প্রয়োজনে আপনি যদি এই বিজনেস না চালাইতে পারেন, এই ব্যবসা বাদ দিয়ে আপনি ক্যাফটেরিয়ার বিজনেস করেন ভাই, আপনি এই ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা খুঁজে বের করে নেন। তারপরেও দেশ এবং দেশের জনগণের ক্ষতি করবেন না, সম্মান নষ্ট করবেন না। প্রয়োজনে আপনারা অন্য কাজের দিকে চলে যান, এই কাজের পাশাপাশি পার্ট টাইম অন্য কাজ করেন, তারপরে মানুষের ক্ষতি করবেন না, দেশের ক্ষতি করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।